ঢাকার মঞ্চে পাকিস্তানের প্রচার। বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতায় ভারতের উদ্বেগ বাড়ছে। বাংলাদেশ সফরে গিয়ে পাকিস্তানের জামাত নেতা হঠাৎ দুদেশের বন্ধুত্ব নিয়ে বড় বড় মন্তব্য। এটা ভারতের চোখে একেবারেই সন্দেহজনক। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে পাকিস্তান, পুরনো কারসাজিতে ফিরছে, এটাই মনে করছে ভারতীয় পর্যবেক্ষক মহল। পাকিস্তানের JEUI এর প্রধান মৌলানা ফজলুর রহমান বাংলাদেশে এসে বলেছেন, বাংলাদেশ এক পা এগোলে পাকিস্তান দু পা এগোবে। এই কথায় পরিষ্কার করে দিচ্ছে যে ইসলামাবাদ আবার ঢাকার রাজনীতিতে প্রভাব বিস্তারের সুযোগ খুঁজছে। ঢাকায় জমায়েত, পাকিস্তানি বার্তা, সবই রাজনৈতিক স্বার্থে। ফজলুর রহমান ঢাকায় দাঁড়িয়ে বাংলাদেশের জনগণের চেতনা ও আদর্শ নিয়ে বক্তৃতা দিলেন বটে, কিন্তু ভারতের কাছে এটা নিছক রাজনৈতিক নাটক ছাড়া কিছুই নয়। পাকিস্তানি প্রতিনিধি দল যোগ দিতে আসেনি, এটা তারা নিজেরাই বলছে, বরং বাংলাদেশের জনগণের কাছে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা চলছে। দুই দেশের সম্পর্কের পারস্পরিক ভরসা, এই কথাগুলো ভারতের কাছে উদ্বেগজনক। কারণ গত এক বছরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হওয়ায় ইসলামাবাদ ঠিক সেই জায়গায় ব্যবহার করতে চাইছে। বাংলাদেশের পালাবদল পাকিস্তানের জন্য সুযোগ, ভারতের জন্য নতুন দুশ্চিন্তা। শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা চলছে তা পাকিস্তানের জন্য সোনার সুযোগ। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারত বারবার উদ্বেগ প্রকাশ করছে, কিন্তু ইসলামাবাদের সঙ্গে ঢাকার ঘনিষ্ঠতা এখন ঠিক বিপরীত দিকে ইঙ্গিত দিচ্ছে। ভূ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে পাকিস্তান চেষ্টা করছে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় নিজেদের জায়গা আবার করে নিতে, আর ফজলুর রহমানের সফর সেই কৌশলেরই অংশ। ভারতের দৃষ্টিতে স্পষ্ট বার্তা, বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য সুখবর নয়। ভারতের কাছে এটা কেবল রাজনৈতিক পরিবর্তন নয়, বরং আগামী দিনের নিরাপত্তা, আঞ্চলিক নীতি এবং সীমান্ত রাজনীতিতে বড় ধরনের অনিশ্চয়তার ইঙ্গিত।